ভিন্স আন্ডার রাসেল, টিম ডেভিড, তিনটা বিগ নাম। যারা টি-টোয়েন্টি ক্রিকেট দেখেন তারা বোঝেন যে এই তিনটা নাম কত বড় নাম। তিনজন যখন এসেছেন তখন সবাই আশা নিয়ে মাঠে গেছেন। এছাড়া খুলনা টাইগার্সেও কিন্তু দুজন বড় নাম যুক্ত হয়েছেন, একজন হচ্ছে জেসন হোল্ডার আর একজন হেটমায়ার। মানে পাঁচজন বড় তারকা একটা ম্যাচে হতে পারতো। এবারে বিপিএল এ সবচেয়ে স্মরণীয় ম্যাচ হতে পারতো, এবারে বিপিএল এ সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে পারত, বিসিবি ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্য স্মরণীয় এবং একটা মোমেন্টাম পাওয়ার ম্যাচ। কিন্তু কোনো কিছুই হলো না রংপুর রাইডার্সের জন্য, রংপুরের ব্যাটিং এর জন্য এবং খুলনা টাইগার্সের দুর্দান্ত বোলিং এর জন্য। আমার কাছে মনে হয় এখানে বড় একটা ভুল করেছে রংপুর রাইডার্স এবং সেই ভুলের কারণেই এরকম ধস নেমেছে এবং এরকম একটা ম্যাচ হারতে হয়েছে বা এভাবে হারতে হয়েছে। কি ভুল করেছে হয়তো আপনারা অনেক কিছুই বলবেন যে খুলনা টাইগার্স দুর্দান্ত বল করেছে, তাদেরও ভালো প্লেয়ার আছে, তারা ফর্মে আছে, ফিল্ডিং দুর্দান্ত করেছে, কিছু ক্যাচ তারা নিয়েছে যেটা হয়তো মিস হতে পারতো। হতে পারে যে এখানে উইকেটের সমস্যা আছে, এগুলো অবশ্যই বলবেন। তবে আমার কাছে মনে হয় যে কারণটা সেটাতে হয়তো আপনারাও একমত হবেন, সেটা হচ্ছে যে টস জিতে ব্যাট নেয়া। দেখুন, যখন আপনার দলে 3 থেকে 4 জন নতুন প্লেয়ার থাকবে যারা ওয়ার্ল্ড ক্লাস এবং ওয়ার্ল্ডের বেস্ট টি-টোয়েন্টি ক্রিকেটার, তখন আপনার কি করতে হবে? তখন তো উইকেটটা রিড করতে হবে। উইকেটটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস টি-টোয়েন্টিতে। টিম ডেভিড হোক, ভিন্স হোক অথবা আন্দ্রে রাসেল হোক, তারাও তো একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে এসেছে। সেখানে একরকম উইকেট 24 ঘন্টা না যেতে অন্য জায়গায় আরো একটা উইকেটে খেলতে হচ্ছে, সেটা একটা বিষয়। একটা তো ভ্রমণ ক্লান্তি আছে, টানা খেলার মধ্যে আছে, সেগুলোও একটা কারণ। সেগুলো বড় কারণ। সেগুলো কারণের সাথে হচ্ছে টস জিতে আগে ব্যাট নেয়া। আপনি যদি টস জিতে আগে ফিল্ডিং নেন, যেটা হয়েছে খুলনা টাইগার্সের জন্য, তারা ফিল্ডিং পেয়েছে। এই যে দুইজন বিদেশি আছে যারা কিন্তু অনেক কেপেবল একটা ম্যাচকে চেঞ্জ করে দেয়ার, এবং তারা যে কোনো সময় ম্যাচটা চেঞ্জ করতে পারেন 1 অথবা 2 ওভারে, তারা কিন্তু উইকেটটা রিড করতে পারলো। যদি রংপুর আগে ফিল্ডিং করতো তাহলে কি হতো? খুলনা টাইগার্স ব্যাট করতো, ওই যে দুইজন ব্যাটসম্যান ওদের হোল্ডার অথবা হেটমায়ার, তারা কিন্তু উইকেটটা দেখেনি, বোঝেনি, তারাও সমস্যার মধ্যে পড়তো। সেই কাজটা হয়েছে রংপুরে, তারা আগে ব্যাট করেছে, তিনজনে উইকেটটা রিড করতে পারেনি। যদি আগে তারা ফিল্ডিং করতো, বল করতো, তাহলে বুঝতে পারতো উইকেট থেকে বাউন্স কেমন হচ্ছে, উইকেট থেকে আনইভেন বাউন্স আসছে কিনা, উইকেটের আচরণটা কেমন, সে রিড করতে পারতেন। পরে চেস করার ক্ষেত্রে সেটা ইজি হতো এবং সে অভিজ্ঞতা নিয়ে ব্যাট করতে পারতো, যেটা এখন করেছে জেসন হোল্ডার অথবা হেটমায়ার। হোল্ডার বোলার বা অলরাউন্ডার বলা যায়, তার তো খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু হেটমায়ারের জন্য খুব পারফেক্ট একটা কাজ হয়েছে, যে কাজটা হয়নি রংপুরের জন্য। তারা টস জিতে আগে ব্যাট নিয়েছে বলে আমার মনে হয়। এক হচ্ছে কম্বিনেশন ব্রেক তো হয়েছে, সাথে এই যে উইকেট পড়তে না পারা, উইকেটে একটু না দেখা, একটা বলও না দেখে ব্যাট করতে নামা, সেটা হয়তো বা কাল হয়ে দাঁড়িয়েছে। আর অনেক কারণ তো আমি বললামই, যে তারা ভ্রমণ ক্লান্তি রয়েছে, তারা টানা ম্যাচ খেলছে, তারা অন্যের জায়গাতে ম্যাচ খেলে এসেছে, টিমের কম্বিনেশন নষ্ট হয়েছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় একটা বাজে একটা দিন কেটেছে রংপুরে। আপনারা হয়তো বা স্কোর কার্ডটা দেখেছেন, তারপরে বলছি ভিন্স 1 রান করেছেন, সৌম্য সরকার রান আউট হয়েছেন 0 করে, সাইফ 4 রান করেছেন, মাহাদি 1, সাইফুদ্দিন 8, সোহান 23, টিম ডেভিড 7, রাসেল 4, রাকিবুল 1 এবং জাভেদ 32 রান করেছেন। এই 32 রানের জন্যই বলতে পারি যে তারা 85 রান পর্যন্ত করতে পেরেছে। এছাড়া কিন্তু বড় কোনো স্কোর আসেনি। সম্মান যতটুকু রক্ষা হয়েছে সেটা অবশ্যই এই যে 32 রানের একটা ইনিংস সেই জন্য, তাছাড়া কিন্তু সেটা হতো না। 50-55 রানে অল আউট হতে হতো রংপুর রাইডার্সকে। অন্যদিকে অবশ্যই অবশ্যই খুলনা টাইগার্স দুর্দান্ত ফিল্ডিং করেছে, দুর্দান্ত বল করেছে, সেটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। তবে তাদের থেকে বেশি ক্রেডিট বা বেশি ভুল তো করেছে রংপুর রাইডার্স। তাদের ব্যাটসম্যানদের তাড়াহুড়ো করা এবং ওই যে টস জিতে আগে ব্যাট নেওয়া, সেটা অবশ্যই অবশ্যই একটা ধাক্কা হয়ে দেখা দিয়েছে। আপনার কাছে কি মনে হয় এই ম্যাচ নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে টার্নিং পয়েন্টটা কি মনে হয়, কোথায় ভুল করেছে সেটাও জানাবেন। অবশ্যই পরবর্তীতে আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।